সুপ্রিয় দর্শক শ্রোতা, একটা বনসাইয়ের সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে পট নির্বাচনের উপর। আপনার বনসাই যতই সুন্দর হোক না কেন, আপনি যদি মানানসই পট না দিতে পারেন তবে সেটির সৌন্দর্য ফুটে উঠবে না। শুধু সৌন্দর্যই নয়, প্রতিটা স্টাইলের একটা নির্দিষ্ট বিষয়বস্তু থাকে। সেই বিষয়বস্তুটা ফুটিয়ে তোলার জন্য পটের গুরুত্ব অপরিসীম। কিছু ফর্মাল স্টাইল গাছ আছে, যেমন ইনফর্মাল আপরাইট, ফর্মাল আপরাইট, ব্রুম ইত্যাদি স্টাইলের জন্য সুন্দর ফিনিশিংযুক্ত পট বেশি ভালো লাগে। আবার কিছু বন্য স্টাইল বনসাই আছে, যেমন রুট ওভার রক, এক্সপোজড রুট, স্ল্যান্টিং, কাস্কেড ইত্যাদির জন্য এবড়ো থেবড়ো ন্যাচারাল পটই বেশি ভালো লাগে। কিন্তু ন্যাচারাল পট তো বাজারে পাওয়া যায় না, তাই আপনার গাছের বিষয়বস্তু অনুসারে সেটি বানিয়ে নিতে পারলে আপনি যেমন সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবেন, আবার গাছটির বিষয়বস্তুও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। এবার আমি পরপর দুইটি ভিডিও করতে চাচ্ছি। প্রথম ভিডিওতে দেখাবো খুব সহজে এবং কম খরচে কিভাবে আপনার মনের মতো পট তৈরি করতে পারবেন, এবং পরবর্তী ভিডিওতে দেখিয়েছি উক্ত পটে কিভাবে একটি গাছ বসালাম। এই গাছটি দেখুন, যে পটে বসানো হয়েছে সেটি এই গাছের বিষয়বস্তুর সাথে মানায় না, কারণ এটি একটি স্ল্যান্টিং স্টাইল গাছ, অর্থাৎ হেলে পড়া গাছ। সাধারণত উঁচু নিচু স্থানে, পাহাড়ের ঢালে, নদীর তীরে এই ধরনের গাছ দেখা যায়, কিন্তু এই পটে সেই উঁচু নিচু বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায় না। তাই নিজেই সিমেন্ট বালির মিশ্রণে একটি পট তৈরি করলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি নেট নিয়েছি, সহজেই এই নেট হার্ডওয়্যারের দোকানে পাবেন। পটটি দৈর্ঘ্যে 15-16 ইঞ্চি হবে, তাই 24 ইঞ্চি মাপে কেটে নিলাম। দুই দিকে 4 ইঞ্চি 4 ইঞ্চি করে 8 ইঞ্চি ভাঁজ করে নিব। প্রস্থ 10-12 ইঞ্চির মধ্যে হবে, তাই 18 ইঞ্চি কেটে নিলাম। এবার এটাকে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে চারিদিকে 4 ইঞ্চি করে ভাঁজ করে নিব। কোণাগুলো রাউন্ড করে দিতে হবে। বাড়তি কোণা কেটে ফেলতে হবে। এবার প্রতিটি ভাঁজে কেটে দিতে হবে, না হলে ওখানে ভাঁজ থাকবে না। ধারগুলো একটু ঢেউ খেলানোর মতো করে কেটে নেব। এবার যেখানে যেখানে কাটা হয়েছে সেখানে একটির ওপর আরেকটি টেনে নিয়ে তার দিয়ে বেঁধে দেব। পটটির একদিকে উঁচু এবং একদিকে নিচু থাকবে। এবার দেখুন কেমন শেপ দিয়েছি। এবার এই ফ্রেমে সিমেন্ট বালির মিশ্রণ লাগিয়ে দিব। এখানে নিলাম 4 কাপ বালি। বালিটা চেলে নিতে হবে। সিমেন্টও 4 কাপ দিলাম, অর্ধেক নিলেই হতো, তারপরেও একটু বেশি নিলাম বেশি শক্ত করার জন্য। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি মেশাতে হবে, যাতে খুব নরম হয়ে না যায়। মিশ্রণটা এরকম হবে। প্রথমে আমি এই পলিথিনের নিচ দিয়ে ভেজা বালি দিয়ে ফ্রেম বরাবর লাগিয়ে দেব, যাতে সিমেন্টের মিশ্রণ যখন লাগাবো তখন সেটা যেন বের হয়ে পড়ে না যায়।
আমি ভুলে গিয়েছিলাম ফ্রেমের তলায় ছিদ্র করে দিতে হতো, তাই এখন করছি। ছিদ্রে গোলাকৃতি একটি সিপি দিতে হবে যেন সিমেন্ট লাগানোর সময় ওটা বন্ধ হয়ে না যায়। আমি আই ড্রপের 2টো ক্যাপ নিয়েছি। আমি এসব ছোটোখাটো জিনিস জমিয়ে রাখি, যখন যেটা দরকার হয় তখন সেটা কাজে লাগাই। এবার সিমেন্ট লাগাবো, দেখুন কিভাবে লাগাচ্ছি। খুব বেশি ফিনিশিং দরকার নেই, বরং এবড়ো থেবড়ো থাকলেই ন্যাচারাল দেখাবে। হয়ে গেছে। এবার এভাবে 24 ঘন্টা রেখে দিতে হবে। 24 ঘন্টা পর দেখুন বেশ সুন্দরভাবে জমে গেছে। সিপি দুটি খুলে নেব। দেখুন চমৎকারভাবে ছিদ্র হয়েছে। উল্টোপার যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু সিমেন্টের মিশ্রণ লাগিয়ে দিতে হবে। এবার পায়া লাগাতে হবে। আপনারা দেখে থাকবেন প্রতিটি বনসাই পটেরই পায়া থাকে। এভাবে আরো 24 ঘন্টা রাখতে হবে। তারপর অন্তত 1 সপ্তাহ ধরে মাঝে মাঝে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে, নইলে মিশ্রণটি ফেটে যাওয়ার সম্ভাবনা। ডুবিয়েও রাখতে পারেন। প্রায় 1 সপ্তাহ পানি দিয়ে ভিজিয়ে রাখার পর আরও 2 দিন ভালো করে শুকিয়ে নিয়েছে। এবার হালকা করে রং লাগাবো। প্রথমে কালো রং দিব। রংটি একেবারে লেপে দিব না, ছোপ ছোপ করে লাগাবো যাতে সাদা সাদা অংশ দেখা যায়। এবার মাঝে মাঝে একটু সবুজ ছোপ দেব, তাতে মনে হবে টবে শ্যাওলা জমেছে, অর্থাৎ অনেক পুরনো মনে হবে। একদিন পর রং শুকিয়ে গেছে, এবার গাছ বসানোর পালা। তবে সেই ভিডিওটি এর পরেই দেখতে পাবেন। আমি একটি স্ল্যান্টিং স্টাইল গাছ বসাবো, সেখানে স্ল্যান্টিং স্টাইলের বিষয়বস্তু নিয়ে বেশ কিছু আলোচনাও করব। আশা করি ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, এই ছিল আমার টব তৈরির কাজ। আপনার কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টে জানাবেন। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।